আর আজ আমি চলে এসেছি সুন্দরবনের এক বিখ্যাত পাইকারি মাছের বাজার উত্তর 24 পরগনার সরবেরিয়া পাইকারি মাছের বাজারে। এখানে ভোরবেলা থেকেই শুরু হয়ে যায় একটা জমাটি পাইকারি মাছ মার্কেট। আর এছাড়াও দুপুরবেলা বা দুপুর 2টো থেকে একটা হোলসেল মার্কেট চলে, যার ভিডিও বন্ধুরা এখানে আমি নিয়ে এসেছি। সুন্দরবনের নদী খাড়ি থেকে শুরু করে তাজা মাছ যেমন ভেটকি, পার্শে, ট্যাংরা, চিংড়ি, কাঁকড়া সহ নানা ধরনের সামুদ্রিক মাছ এখানে পাইকারি দামে বিক্রি হয়ে থাকে। আজকের এই ভিডিওতে আমরা দেখব এই বাজারের আসল পরিবেশ, বিভিন্ন মাছের দাম। আর যদি আপনাদের মাছের ব্যবসা শুরু করতে চান তাহলে এখান থেকে কীভাবে পাইকারি মাছ কিনতে পারেন তা কিন্তু একটু দেখতে পারেন। এছাড়াও বন্ধুরা যারা এরকম ঘাট, মাঠ বা বিভিন্ন সুন্দরবন অঞ্চলের গ্রামগঞ্জের ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই কিন্তু ভিডিওটা সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। চলুন বন্ধুরা সরবেরিয়া মার্কেটের ভিডিওটা শুরু করা যাক। পান আর এইরকম হোলসেল মার্কেটগুলো মোটামুটি বলছি কি দাম দেবো বলো? বলছি দাদা মোটামুটি এখন এগুলো কিরকম? এইগুলো বিয়ে বাড়ির অনুষ্ঠানে 750 বিক্রি হয়েছে, এখন একটু বাজার পড়ে গেছে, এখন 700-680 টাকা পাওয়া যাবে এই মাছটা। এখন মানে এটা কত কেজির মাছ আছে দাদা এখন এগুলো? এই যে এটা 3 কেজি 300 হবে, এটা 2 কেজি 700 ওজন হবে, এটা 1 কেজি 600 হবে। আর বলছি দাদা এই যেগুলো একটু বড় সাইজের এগুলো একদম এগুলো 3 কেজি 800 করে দুটো মাছ হবে। 3 কেজি 800 করে? হ্যাঁ, 3 কেজি 800 করে পার পিস ওজন হবে একটা। এটা বেশি হবে তো দাদা? না ভেটকি মাছ দেখাবে এরকম হালকা, আপনি তো 200 লোক ধরলে 500 লোক দেখিয়ে দেবেন এক জায়গায়। তো এইগুলো দাদা মোটামুটি 5 কেজির উপরে আসবে না? না 3 কেজি 800 থেকে 4 কেজি। তার 360 হয়ে গেছে। 370 টাকায় বিক্রি হয়ে গেল। এখানে কি বড় বড় সাইজের ভেটকি মাছ পাওয়া যায়, দিকে বুঝতে পারছেন ভেটকি সাইজগুলো দেখে কত বড় বড় সাইজের ভেটকি এখানে পাওয়া যায়। সব ধরনের মাছ কিন্তু পাওয়া যায়। কাতলাটা দেখুন লেজ আছে। এইভাবে কিন্তু প্রচুর মার্কেট হয়। আর এইরকম ধরনের মার্কেটের ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। এইরকম সামুদ্রিক থেকে দেশীয় মাছের বিভিন্ন মার্কেটগুলো আমি কিন্তু ঘুরে ঘুরে দেখাই, বিভিন্ন হাটেরও ভিডিও করে থাকি। বন্ধুরা যদি ভালো লেগে থাকে এরকম ধরনের বিভিন্ন মাছ দেখতে আপনাদের অবশ্যই কিন্তু এইরকম মার্কেটগুলোর সাথে কিন্তু এটা 140 টাকা, 140 টাকা থেকে শুরু করে 40 টাকা বিক্রি। দাম বলছিল বন্ধুরা দেখতে পাচ্ছেন ভ্যারাইটি মাছ। আর সব রকম মাছের যে দাম বলা যাবে এরকম কোনো ব্যাপার না, যতটা পাচ্ছি ততটা কিন্তু অ্যাকুরেট কন্ডিশনটা মার্কেটে দেখালাম। আপনি যদি এরকম ধরনের মার্কেট ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাপোর্ট করে দেবেন। সরবেরিয়ার মার্কেট উত্তর 24 পরগনার। আর আরও কিছু হাটের ভিডিও বা বিভিন্ন ধরনের ভিডিও অবশ্যই দেখাবো। 600 টাকা। বড় বড় সাইজের গোল্ডেন মাছ এগুলো হচ্ছে, এটা মৃগেল বলে না? এটা মৃগেল মাছ। আর তেলাপিয়া, এই টেম্পুগুলো কিরকম দাম বলছে? 150 টাকা করে। 150 টাকা। 140 টাকা করে দাম বললাম। এটা কিন্তু বন্ধুরা একটা খুব ভালো ফ্রেশ মার্কেট, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন মার্কেট। এখান থেকে বরফও করা যায়, এই দেখছেন এখান থেকে বরফও করা যায়।
আর এই পর্যন্ত কিন্তু বন্ধুরা মার্কেটটার আপডেট দিলাম। সরবেরিয়ার এটা মেন যে রাস্তা, এই মেন রাস্তা থেকে এদিকে চলে আসবেন। এই মেন রাস্তা থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু এই মার্কেটটা হয়, একেবারে দুপুরের মার্কেট। আর এখানে কিন্তু এখন সামনে ঈদ থাকার জন্য বিশেষ কেনাকাটি চলছে, আর সারা বছরের জন্য এরকম মার্কেটটা হয়ে থাকে। আর এরকম ধরনের মার্কেট ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটার কিন্তু সাপোর্ট করে দেবেন। আর এটা একেবারে একটা কমপ্লেক্সের মতো জায়গার মধ্যে এই মার্কেটটা চলে। মূল গেট বলতে গেলে এটাই হচ্ছে মেন গেট আছে। আর মেন গেটটার এই সাইডটা থেকে চলে গেছে মালঞ্চর দিকটা, এটা 30 কিলোমিটার। আর এই সাইডটা হচ্ছে ক্যানিংয়ের দিকটা থেকে এখান থেকে আসতে পারেন। ক্যানিং থেকে এখানে কিন্তু মোটামুটি ধরুন 15 কিলোমিটার। আর এখানে খুচরোভাবেও কিন্তু মাছ কিনতে পারেন। আর এটাই কিন্তু মূল যে মার্কেট, এই মূল মার্কেটের ভিতরটায় মার্কেট হয়। আর এই যে মোড়টা, এটা হচ্ছে সরবেরিয়ার মোড়। সরবেরিয়া থেকে এই বাঁ সাইডে যদি যে রাস্তাটা চলে গেছে সেটা হচ্ছে ধামাখালির রাস্তা। আর এরকম লোকেশানে কিন্তু এই যে সোজা যে স্ট্রেট রাস্তাটা এসছে, স্ট্রেট রাস্তাটা হচ্ছে ক্যানিং থেকে কিন্তু 15 কিলোমিটার দূরে এখানে চলে আসতে পারেন। আর এই মোড়টাই কিন্তু সরবেরিয়ার মোড়। আর এই মোড়টা থেকে এইটা কিন্তু ধামাখালির দিকে চলে গেছে। এখান থেকে 30 কিলোমিটার গেলে ধামাখালি, ওখানেও একটা মার্কেট আছে। এটা ক্যানিংয়ের সাইড থেকে 15 কিলোমিটার দূরে এখানে আসতে পারেন, এসে কিন্তু এই মার্কেটে আসতে পারেন। এক্স্যাক্ট এরকম লোকেশানে কিন্তু মার্কেটটা আছে, যদি কোনো প্রয়োজন হয়ে থাকে অবশ্যই কিন্তু এরকম মার্কেটে আসতে পারেন। আর টাইমটা হচ্ছে দুপুরের দিকে মার্কেট হয়ে থাকে, দুপুর 2টো থেকে 2:30 পর্যন্ত এরকম মার্কেট হয়ে থাকে। বন্ধুরা এরকম হোলসেল মার্কেটের ভিডিও দিয়ে থাকি, বিভিন্ন সুন্দরবন অঞ্চলের হাটেরও ভিডিও দিয়ে থাকি। কেমন লাগছে এরকম ভিডিও অবশ্যই জানাবেন। যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাপোর্ট করে দেবেন এরকম ধরনের ভিডিওগুলোকে। একেবারে দুপুর 2:30 থেকে মার্কেটটা শুরু হয়, সব ধরনের মাছ কিন্তু পাওয়া যায়। আর এই মার্কেটটা বলতে গেলে সকালে একটা মার্কেট হয় আর দুপুরে একটা মার্কেট হয়। আর হোলসেল মার্কেট, এই সময় কীরকমভাবে মাছ বিক্রি হয় সব কিছু একটা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করবো। এটা 350 টাকা, বিড মানে এই টাকাটাই হচ্ছে 360 টাকায় বিক্রি হচ্ছে। দেখুন কেনাকাটি কিনতে আসছে এইভাবে, দেখুন 360 এইরকম ধরনের গলদা চিংড়িগুলো এইরকম আমার দাম কিন্তু। এইভাবেই কিন্তু এইসব মার্কেটগুলো কম বেশি মাছ বিক্রি হয়ে থাকে। এরকম ধরনের প্রচুর মাছ থাকে। দাদা এটা কত করে দাম হচ্ছে? 360 টাকা করে। মোটামুটি এরকম ধরনের হোলসেল মার্কেট, সরবেরিয়ার অন্যতম বিখ্যাত মার্কেট। 360 টাকা। কত? 40 টাকা। 50 টাকা ফেলবে, 60 টাকা বিক্রি, 60 50 টাকা ফেলবে কি 60 5 থেকে দাম। এইভাবে কিন্তু দরদাম হয় 360 পর্যন্ত এইরকম কিন্তু চিংড়ির দাম। এইসব মার্কেটগুলো সব রকম গলদা থেকে সব ধরনের চিংড়ি পাওয়া যায়। এটা বিট দিচ্ছে 800 টাকা। ভালো আছেন? এরকম 800 টাকা বলছি। গলদার দামটা খুব বেশি আছে না? হ্যাঁ, গলদার দাম এখন আরো দামটা কমে গেছে। আর এগুলো এখন কিন্তু বিট 800 টাকা, মানে 800 টাকাই চলছে। আর কোয়ালিটি দেখুন এইরকম ধরনের ফ্রেশ, কিন্তু এগুলো টাইগার বলা হয়। এরকম ধরনের প্রচুর 800 বিট কেনার জন্য বলছি এখন মার্কেটে কি মাছ কম আছে না ভালোই আছে? এখন মার্কেটে মাছ নেওয়ার লোক নেই, মাছ বেশি আছে, মানে পড়ে যাচ্ছে পুকুরে জল কম আর খরিদ্দার কমে গেছে। খরিদ্দার সব বাড়িকে শুয়ে। আর এরকম ধরনের প্রচুর কিন্তু মাছ, এই গলদা চিংড়ি 620 টাকা এরকম গলদা, কিন্তু হোলসেল গলদা এরকম। এরকম কিন্তু প্রচুর, এখানে দেখুন প্রচুর আড়ত আছে। একবার এখন প্রত্যেক আড়তে কিন্তু বিভিন্ন ধরনের মাছ থাকে। এগুলো কিরকম দাম চলছে দাদা? আর এরকম এই তেলাপিয়াগুলো কিরকম দাম? 110 এই সাইজগুলো। আর এগুলো হচ্ছে 140 এইরকম। আর ট্যাংরাটা 550 টাকার কাছাকাছি। বন্ধুরা কিন্তু এইরকম ধরনের ট্যাংরা কিন্তু 550 টাকার কাছাকাছি, কিন্তু এরকম কিন্তু ফ্রেশ মাছ এসব মার্কেটে
এরকম কিন্তু ফ্রেশ মাছ এইসব মার্কেটগুলো পাওয়া যায়। আর ভেটকিগুলোও কিন্তু দেখছেন সাইজের এবং কোয়ালিটি একেবারে। এই ভেটকিগুলো এখন কিরকম দাম চলছে মোটামুটি এটা ধারণা? বলছি যে এগুলো কিরকম দাম ভেটকিটা? এটা দাম বলো না। 700 টাকা, 700 টাকা। কিন্তু এটা হোল না, লাইভ চলছে না। হ্যাঁ ইউটিউবে ছাড়ি। হ্যাঁ ওই 75,000 77,000 এরকম। হ্যাঁ অনেকবার আগে এসেছিলাম। আর এগুলো একটু দাম বেশি আছে বল, দাম বেশি 700 টাকার কাছাকাছি বলছে। দেখেন রেট, দেখুন কীভাবে রেট হয়। কত বলছে? 335 টাকা এরকম বিক্রি হওয়ার পদ্ধতি বা সিস্টেমগুলো দেখুন এখানে এইভাবে বিক্রি হয়। এরকম চিংড়িটা 345 টাকায় বিক্রি হয়ে গেল। আর এখানকার মাছ দেখে বুঝতে পারেন এখন তো পরিষ্কার পরিচ্ছন্ন মার্কেট। এই মার্কেটটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নোংরা মার্কেট। ভ্যারাইটি মাছ, ছোটো ছোটো রুই থেকে গলদা চিংড়ি থেকে শুরু করে এরকম ধরনের সব ধরনের মাছ কিন্তু এখানে পাওয়া যায়। একটা বড় কিন্তু হোলসেল মার্কেট, দেশীয় শিং মাছগুলো পাওয়া যায়। $320 টাকা এরকম রেট দেওয়া আছে। আর চিতল মাছ, একটা বড় সাইজের চিতল। বলছি দাদা এই চিতলের দাম কেমন চলে এইসব মার্কেটে? 550-600। 550-600। আর একেবারে ফ্রেশ কোয়ালিটি। এগুলোই দাদা কী বলে এটা, ফিশারির চিতল আছে? হ্যাঁ এটা পুকুরের চিতল মাছ। পুকুরের চিতল একদম ভালো। এটা কত কেজির হতে পারে? কত? 15-16 কিলো হবে। হ্যাঁ 15-16 কিলো। না না এটা কিলো 5 হতে পারে। 5 কিলোর মতো হতে পারে। বলছি দাদা এই শর্টবেড়ে যে মার্কেটটা, এটা কতদিনের পুরাতন মার্কেট দাদা? এটা তো ধরে নিন অনেকদিন আগে মার্কেটে ছিল আগে ওখানে। হ্যাঁ তারপরে আজকের 50 বছর আগে মার্কেট। 50 বছর আগের মার্কেট। আর এরকম ধরনের কিন্তু প্রচুর। আর এই ভাঙনগুলো এখন দাদা কিরকম দাম চলছে? ভাঙন 250 টাকা 300 টাকা এই ভাঙনগুলো। আর এই সাইজের গলদা চিংড়িগুলো 600 টাকা। 600 টাকার কাছাকাছি। পার ডে এরকম মাছ আছে প্রতিদিন? আর কোন কটা থেকে কটা থেকে মার্কেটটা হয়? মার্কেটের ভোরে 3:30 থেকে, ঠিক আছে। আর বিকালবেলা 2:10 থেকে মার্কেটটা শুরু হয়। এটা হচ্ছে দুপুরবেলার মার্কেট বা এর মার্কেট 2:10 থেকে মার্কেট। এই দেখছেন বিভিন্ন ধরনের মাছ কিন্তু এসব মার্কেটে আছে। আর এই রকম বিভিন্ন সুন্দরবন অঞ্চলের বিভিন্ন হোলসেল মার্কেটগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে। ওরা কি বিট হচ্ছে না নাকি এখন খরিদ্দার কম? আমার মার্কেটিং অ্যান্ড ফিশিং। আপনার নাম চ্যানেলের? মার্কেটিং অ্যান্ড ফিশিং। তুমি মাছ নিয়ে এসছো? আরে কি রেট ভালো নেই নাকি? রেট ভালো নেই, মনটা খারাপ। কালকে থেকে খারাপ এরকম ধরনের শব্দ। হ্যাঁ এইরকম হচ্ছে। ভালো হচ্ছে, ভালো হচ্ছে। এইরকম ভেটকিগুলো কিরকম দাম চলছে এই মার্কেটে এখন? এই ভেটকি এখন 500, কচে 12, 500 টাকা চলে যাবে। এই সময় একটু রেট একটু হাই আছে। হাই আর আছে। সামনে কি রেট কমে যাবে নাকি? রেট কমে যাবে, মাল থাকবে। এইরকম ধরনের প্রচুর কিন্তু মাছ, খুব ভালো স্বচ্ছ পরিষ্কার কিন্তু মার্কেট। এইরকম মার্কেটগুলো থেকে কিন্তু সব ধরনের মাছ এখানে দেখছি। মোটামুটি গলদা চিংড়ি থেকে শুরু করে বড় সাইজের ভেটকি, ট্যাংরা, এরকম দাদার একটা রেট দিচ্ছে। বন্ধুরা দেখছেন এখানে কিন্তু সব ধরনের মাছ। দাদা বলছি রেট হয়নি নাকি? এগুলো রানিং হয়নি। আর বলছি দাদা এইগুলো এখন কিরকম বলছিলেন তখন? আমার সেই সাউন্ডটা তখন একটু প্রবলেম হচ্ছিল। এগুলো 720 টাকা কেজি পড়বে। 720 টাকা। 720 টাকা মানে হোলসেল। 720 থেকে 750। আর এমনি খুচরোতে যখন 18 টাকায় চলে যায় এগুলো। হ্যাঁ হ্যাঁ। আসুন এগুলো তো 800 850 টাকা হচ্ছে মার্কেটে বিক্রি হবে। মানে পাইকারি মার্কেটে। পাইকারি মার্কেটে এরকম রেট আছে। আর বলছি দাদা এই গোল্ডেনগুলো কিরকম রেট চলছে? 100 টাকা 100 টাকা কিলো। আর এই যে শিংগুলো? 600-700 টাকা কিলো।
আর ওই দেশি মাগুর ওই ভেটকিটা দাদা ওই তো 680 700 ওরকম ধরনের। আর এই রুইগুলো মোটামুটি কীরকম রেট এগুলো 180 200 এরকম ধরনের মোটামুটি রেট। আর বলছি দাদা এই মার্কেটটা এখন দাদা টাইমটা কটা থেকে কটা মতো আসলে? 2:10 থেকে ছাড়ি বাগদা বিক্রি হয়, আর 2:25 সাদা মাছ বিক্রি হয়। 2:25 পর থেকে। আর ভোরের দিকে বা সকালের দিকে মার্কেট থেকে 3:50 3:50 থেকে ওটা কতক্ষণ পর্যন্ত? 3:50 মানে 4টে থেকে 50 থেকে সকাল 6টা পর্যন্ত। এই 2 ঘন্টা মোটামুটি মার্কেট হয়। এরকম ধরনের রানিং কিন্তু অকশন হয় দাদা, একটা কিন্তু রানিং অকশন দেবে এইরকম ধরনের মার্কেটটা। আর দাদা ঠিক আছে দাদা, একটু ভিডিও করে দাদা। টোটাল কিন্তু এইরকম ধরনের মার্কেট কিন্তু বিভিন্ন অঞ্চলের মার্কেটগুলো কিন্তু প্রচুর মার্কেট কিন্তু এরকমভাবে আমার চ্যানেলে নিয়ে আসি। হোলসেল মার্কেট যেখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের মাছ কিনতে পাওয়া যায়। এই বোথ সাইডটা কিন্তু ভালোই মার্কেট। গলদা চিংড়ি দেখুন কীভাবে এখানে বিক্রি হয়। নিজের লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, এইভাবে কিন্তু রেট দেবে। এভাবে কিন্তু হোলসেল মার্কেটগুলো বিভিন্ন রকম রেট হয়ে থাকে। দাদা এগুলো কিরকম রেট হচ্ছে এখন মোটামুটি? 550 500 550 মানে হোলসেল নিলে এখানটায় এই পুরো চুবড়িটাই নিতে হবে তাই তো? মানে পুরো ঝুড়ি ঝুড়ি বিক্রি হয়। আর এই ভেটকিগুলো এই সাইজেরগুলো কিরকম? 700 টাকা 700 টাকা 700 টাকার কাছে। 550 চলবে শুধু মাছ ভিডিও করলে আমাদেরকে দর্শকদের একটু 5.5 এক বাচ্চা দাও আছে বলো যে মাছগুলো সব বলো 480 হচ্ছে 480 হবে ওটা আছে ওটা আছে বলে আছে কি তাই আমি তো বলি তো 480 এগুলো কিরকম রেট চলে মোটামুটি? এগুলো 600 টাকা রেট 600 টাকা করে চলে যায় বিভিন্ন সাইজের ট্যাংরা। আর এই মার্কেটগুলো পুরো সবসময় জ্যান্ত মাছই বিক্রি হয় না? জানতো একদম পুরো জ্যান্ত মাছের মার্কেট। আর সরবিড়িয়া মার্কেটে আপনি A to Z মাছ পাবেন সব ধরনের ডায়মন্ড যেরকম এবং সরবিড়িয়া মাছ সব মাছ পাবেন আপনি বাগদা থেকে শুরু করে ভেটকি পার্শে ট্যাংরা। আর এখানে যে যোগাযোগটা কিভাবে, মানে ধর ক্যানিং এর সাইডটা আসা যায়? ক্যানিং থেকে আসা যাবে, আপনি এদিকে কলকাতা দিয়ে আসতে পারবেন। চাম্পাটি থেকে চাম্পাটি থেকে কোন রুটে আসে? ক্যানিং হয়ে ক্যানিং হয়ে। আর নাহলে এদিকে মালঞ্চের সাইড দিয়েও আসে? মানুষের দেখতে চলে আসে মাছ নিয়ে সোজা আর সাইড হয়ে চলে যায় যারা এখানকার বেশিরভাগ কেনাকাটি শহরে সব কলকাতা মার্কেটে যায় না? কলকাতা মার্কেট আর বন্ধুরা এরকম কি আর বন্ধুরা এই দেখছেন একেবারে 2:30টার সময় কিন্তু এইভাবে কিন্তু শুরু হয়ে গেল মার্কেটটা। টাইম দিয়ে কিন্তু এইভাবে বিক্রি শুরু হয়ে গেল। দেখছেন কীভাবে রেট হচ্ছে এখানে দেখুন। টাকা এইভাবে কিন্তু বিক্রি হয়ে গেল। বন্ধুরা এইসব মার্কেটগুলো বিক্রি হওয়ার পদ্ধতিগুলো দেখুন, ভাঙনের রেটটা দেখুন। আর মার্কেটটা যদি কোনো সময় আসার ইচ্ছা হয় তাহলে কিন্তু আসবেন দুপুর 2টোর আগে, 2:30টার আগে চলে আসবেন। 2:30টার আগে কিন্তু আসলে এই মার্কেটের টাইমি অনুযায়ী কিন্তু মাছ কিনতে পারেন। আর এখানে 70 টাকা মানে শুধু 70 টাকা এখানে বিক্রি হয়ে যাচ্ছে। সব ধরনের মাছ পাওয়া যায়। যারা মাছ দেখতে পছন্দ করেন বা কিনতেও পছন্দ করেন, ব্যবসাও করেন, সব কিন্তু এই মার্কেটগুলো আছেন। আর এখানে কিন্তু ভালো সাইজের পার্সে, একটা পার্সের রেট দেখাচ্ছি। কত করে দাম বলছে পার্সে? দাদা কত করে পার্সেগুলো? 500 টাকা পার্সে। কোয়ালিটি দেখুন এরকম ফ্রেশ কোয়ালিটি, এরকম ফ্রেশ কোয়ালিটির পার্সে কিন্তু এইসব মার্কেটগুলো থেকে পাওয়া যায়। আর এই মার্কেটে একটা কি, মার্কেটটা খুব পরিষ্কার আর ফ্রেশ কিন্তু পাওয়া যায় এইরকম। এইগুলো কিরকম দাম?
হচ্ছে ভেনামি চিংড়ি, ভেনামি হ্যাঁ, দাম কেমন এগুলো? 500 টাকা। 500 টাকা করে। হ্যাঁ 500 টাকা কিলো। আর বলছি 500 টাকা কিলো। এই 1-2 ঘন্টায় মার্কেট হয় না? 1-2 ঘন্টা মার্কেট শেষ। তারপরে মার্কেট শেষ হয়ে যায়? এই 1-2 ঘন্টা। এ প্রতিদিনই এরকম? 500 বিল। দেখা চলবে চিংড়ি। আর একটা জিনিস বন্ধুরা, এই মার্কেটটা কিন্তু যদি আসতে চান বা কোনো সময় মনে হয় আসবো, তাহলে কিন্তু ক্যানিংয়ের সাইড দিয়ে প্রায় 15 কিলোমিটার দূরে চলে আসতে পারেন আর বাইকে করে। আর এই যে 120 টাকা আর এটা দেখে আছে রুই মাছের, এইরকম কিন্তু হোলসেলে এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের মাছ কিন্তু কিনতে পারেন। আর খুচরোটা কম বিক্রি হয় এইসব মার্কেটগুলো। এইরকম কিন্তু 700 টাকা করে কিন্তু এইরকম ধরনের, আর এইসব মার্কেটগুলো কিন্তু সব ধরনের খুচরোভাবেও কম বেশি কিনতে পাওয়া যায়, চিংড়ি থেকে গলদা থেকে। আর যদি কোনো সময় মনে হয় এরকম মার্কেটে আসবেন, তাহলে কিন্তু চলে আসবেন। এই দিকটা থেকে হচ্ছে মালঞ্চ সাইড দিয়ে 15 কিলোমিটার, আর ওদিক দিয়ে ক্যানিংয়ের সাইড দিয়েও চলে আসতে পারেন। আর দুপুরবেলা মার্কেটটা হয় একেবারে। দেখছেন মাছ কিনে নিয়ে চলে যাচ্ছে, দুটো লেন আছে, এরকম প্রচুর মাছের বিক্রি হয়ে থাকে। কোয়ালিটির পার্সেল 580 টাকা করে কিন্তু এইভাবে বিট হয়ে যাচ্ছে। প্রচুর মাছ কিন্তু সব মার্কেটগুলো থাকে। এইরকম কিন্তু দেখছেন ঝুড়িতে কী পরিমাণে মাছ কিন্তু সব মার্কেটগুলো থাকে। আর এরকম ধরনের ভিডিও অবশ্যই জানাবেন। দেখছেন এইভাবে মাছও আসছে। বন্ধুরা, আমি নিত্য নতুন হাটের ভিডিও, বিভিন্ন রকম মাঠের ভিডিও, বিভিন্ন জায়গার ভিডিও এরকম বানিয়ে থাকি। আর এরকম হোলসেল মার্কেটগুলোর ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এই মার্কেট সম্বন্ধে যদি অন্য কোনো ইনফরমেশান, আর এটা হচ্ছে টাইমিং বলতে গেলে এখন যে সময়টাই মার্কেটের ভিডিও, এটা হচ্ছে মার্চ মাসের একদম শেষের দিকে। পার ডে এরকম কিন্তু মার্কেট হয়ে থাকে। আর কেমন লাগে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাপোর্ট করে দেবেন।